হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের বন্ধুরা। পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে রয়েছে বাসিরা সর্দার। তো আজকে আমি দেখাবো নিরামিষ রান্নার ভেতরে পটলের দই নিরামিষ রান্না। তো আমি এখানে পটলগুলোকে কেটে দুই ফালি করে নিয়েছি। দেখুন, পটলগুলোকে কিন্তু খুব ভালোভাবে ছিলিনি, কোনোরকম হালকা হালকা ছিলে নিয়েছি বন্ধুরা। তো এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী পটল নিয়ে নিয়েছি এবং এটার ভেতরে এখন আমি শুধুমাত্র লবণ মাখিয়ে নেব। এই যে দেখুন, আমি এখন সামান্য লবণ মাখিয়ে নেব। লবণ মাখিয়ে আমি এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, নিরামিষের ভেতরে দই পটলটা খুবই সুস্বাদু, খুবই অল্প উপকরণ দিয়ে মজাদার রেসিপিটি। সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি লবণটা মাখিয়ে নিলাম। এটা রান্না করতে আমার যা যা লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা রান্না করতে আমার লাগবে সরিষার তেল। আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা বেটে, এবং লাগবে আমার একটা টমেটো। আমি এখানে একটা টমেটো ফালি করে নিয়েছি। এছাড়াও লাগবে টক দই। দেখুন, এখানে আমি টক দই ফেটিয়ে নিয়েছি। তো এখন সর্বপ্রথম আমি সরিষার তেল দিয়ে পটলটাকে ভেজে নেব। তো তাই জন্য আমি চুলায় চলে যাচ্ছি, সরাসরি কড়াই দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কড়াইতে আমি এখন তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এটাতে পটলগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, কারণ হলুদ ব্যবহার করলে রান্নাটা পরে একটু কালো কালো হয়ে যায়, সেজন্য। আমার পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এই একই পাত্রে তুলে নেব, যেটাতে করে আমি পাত্রে নিয়েছিলাম। দেখুন, আমি এটাতেই তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, এভাবে ভেজে নিলেই হয়ে যাবে। কড়াইটাতে আরও একটু তেল দিয়ে নেব। দেখুন, আমি এতটুকু তেল দিয়ে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেব জিরা, 1/2 চা চামচ পরিমাণ। জিরাটা দেওয়ার পরে বাটা মশলাটা দিয়ে নেব। তো আরেকবার বলে দিচ্ছি, এখানে রয়েছে আদা এবং কাঁচামরিচ দিয়ে নিলাম। এটাকে সামান্য একটু নেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে নেব টমেটোটা। তো এখন এর ভিতরে আমি দিয়ে নেব লবণ আর হলুদ, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে কষিয়ে নেব। টমেটোটা খুব ভালোভাবে মশলার সাথে এভাবে মিশে যাবে।
এরকম কষা হয়ে গেলে এখন আমি এর ভিতরে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, খুব ভালোভাবে কষে হবে। তো বন্ধুরা দেখুন, এটার ভিতরে আমি এখন সামান্য চিনি দিয়ে নেব। এবং দিয়ে নেব একটু লঙ্কার গুঁড়া, যাতে করে মিষ্টিটা ব্যালেন্স হয়। তো এখন আমি এর ভেতরে পটলগুলোকে দিয়ে নেব। তো এটাকে আমি একটু চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করব। তোমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন। এখন আমি এর উপরে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। তো আমি এখানে দিয়ে নিচ্ছি রাঁধুনি গরম মশলা গুঁড়া। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।